আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হতে যেতেছে কিনে সেটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন অবশ্যই। তো এখানে যে মাছটা দেখতেছে এটা আমাদের অনেকেরই ফেভারিট একটা মাছ। এটার নাম হইতেছে পোলার প্যারট ফিশ। তো আমরা অনেকেই যাদের ফেভারিট মাছ তারা অবশ্যই চিনি, আর যারা চিনি না তাদের জন্য বলা হইতেছে এই মাছটা আসলে একটা অ্যাগ্রেসিভ ফিশ, এটাকে অন্য মাছের সাথে রাখা যায় না। অনেকেই এই বিষয়টা জানি, তো যারা জানি না তাদের জন্যই বলা হইতেছে। আসলে এই মাছটা যদি জোড়া আকারে না রাখেন, যদি দুইটা মেল রাখেন বা দুইটা ফিমেল রাখেন, সেক্ষেত্রে মারামারি করবে। কারণ এরা মেলরাও মারামারি করে, ফিমেলগুলো মারামারি করে, অনেকটা ফাইটার মাছের মতোই। কিন্তু ফাইটার মাছ যেমন একসাথে দুইটা রাখলে মারামারি করে, তো ওদের মেল ফিমেল একসাথে রাখলে মারামারি করে না। তবে দুইটা মেল বা দুইটা ফিমেল একসাথে রাখলে ওরা মারামারি করে, একটা একটাকে চেস করে শুধু। তো সেক্ষেত্রে এখানে যদি জোড়া আকারে রাখতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে খুব ইজিলি এরা ব্রিডিং করবে, তো আপনার লাভ হবে। খুব দ্রুত আপনার এর কাছ থেকে বাচ্চা পেতে পারবেন। এখানে যে সাইজটা দেখতেছেন, তো এই সাইজটাই এখন এই সাইজটাই থাকা অবস্থায় ওরা ব্রিডিং করে, ওই সময় বাচ্চা দেয়। তো যদি আপনি জোড়া আকারে না রাখেন, তো দেখা গেল যে মারামারি করে একটা একটাকে মেরা ফেললো, তো সেক্ষেত্রে আপনার লস। কিন্তু যদি আপনি জোড়া আকারে রাখতে পারেন, একটু চিনা রাখতে পারেন, তাহলে কিন্তু বরং আপনার লসের বদলে লাভ হবে। এখানে ওরা মারামারিও করবে না, প্লাস ব্রিডিং করে আপনার অনেকগুলো বাচ্চাও পাবেন এখানে। দেখা গেল সেগুলো বড় করলে আপনি বিক্রি করতে পারেন, বা আপনার কাছে মাছগুলো বেড়ে গেল। তো আসলে এটা মেল ফিমেলটা কীভাবে চিনবেন? তো এটার মেল ফিমেল চেনারগুলো কয়েকটা উপায় আছে। তো এর ভিতরে সবচেয়ে ইজি উপায় যেটা, এটা হইতাছে এদের লেজের উপরে দেখেন যে ফিনটা আছে, এই ফিনটা দেখে এটা চেনা সবচেয়ে ভালো উপায়। তো এখানে যে মাছটা দেখেন যে এটার যে ফিনটা আছে, এটা আসলে চোখা না, এটা একটা বোতার মতো, অনেকটা লেজের পিছন পর্যন্ত আছে, লেজের শেষ পর্যন্ত যায় নাই, লেজের আগেই শেষ হয়ে গেছে। আর ওই ভিতরে যেটা দেখতেছেন, দেখেন ওটার লেজটা অনেকটা সরু, লেজের উপরে যে ফিনটা একেবারে সরু চিকন, লেজের পরে যে শেষ হয়েছে। আর এটা দেখেন, এটা কিন্তু লেজের উপরে যাওয়ার আগেই শেষ হয়ে গেছে, অনেকটা বোতা, কোনো সরু না। তো এরকম যেটা আছে এটা হচ্ছে ফিমেল। আর ওই ভিতরে যেটা দেখলেন যে একেবারে লেজের উপরে যে ফিনটা ওটা একদম শুরু হয়, ওটা হচ্ছে মেল। প্লাস ফিমেলটা যেটা হবে, এটা হচ্ছে এদের পেটের এখান থেকে অনেকটা গোল হবে, গোলাকৃতির হবে। আর মেল যেটা ওটা লম্বা শেপের হবে, এটা গোলাকারের হবে না। আর মেলটা অনেকটা বেশি রাগী হবে, আর ফিমেলটা একটু কম অ্যাগ্রেসিভ হবে। তো এগুলো দাঁড়ান খুব ক্লোজ থেকে দেখা যাচ্ছে ফিমেলটাকে আরও। তো দেখেন যে নেটে ধরা হয়েছে। তো এই মাছটা আসলে খুবই লাফালাফি করে, যার কারণে দেখেন যে ধরার পরে ভিতরে চলে গেছে, যে ভালোভাবে দেখানো যাইতেছে না। দাঁড়ান সামনে আনার চেষ্টা করি, তারপর দেখি দেখানো যায় কিনা। এই মাছটা খুবই লাফালাফি করে ভিতরে চলে যায়, তো যার কারণে একে সহজে ধরা যায় না। এই মাছটা লুকায় থাকতে খুব বেশি পছন্দ করে। তো দেখেন এখানে যেটা ধরছে এটা হচ্ছে ফিমেল। দেখেন কি সুন্দর গোল, একেবারে গোল শেপের একটা ফিমেল। আর এই যে ভিতরে চলে গেল। দাঁড়ান দেখাইতেছি, পাশ থেকে দেখাই। তো দেখেন এখানে দেখেন যে মেলটাকে এবার খুব সুন্দরভাবে দেখা যাইতেছে। তো দেখেন যে মেলটার একবারে ফিনটার উপরে যে অংশটা দেখেন, একেবারে একটা লম্বা আকৃতির একটা শেপ। তো এখান থেকে আমরা অনেকটা বুঝতে পারি যে মেলটা কীরকম হবে আর ফিমেলটা কীরকম হবে। দেখেন যে ফিমেলটা একেবারে গোল, দেখতে পাচ্ছেন, আর মেলটা অনেকটা লম্বা হবে। আর অবশ্যই এই মাছটা লুকায় থাকতে পছন্দ করে। এই মাছটাকে অবশ্যই হাইডেন প্লেস দিতে হবে, খোলামেলা জায়গায় রাখলে এরা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। দাঁড়াটাকে বের করে আনি, তারপরে দেখানো যাবে খুব সুন্দর করে। তো দেখেন এই কোনায় যেটা চলে আসছে এটা হচ্ছে মেল। দেখেন মেলটা কি সুন্দর লাগতেছে। এই মাছটা যখন ফিনটা লাড়াচাড়া করে, এদিক ওদিক লাফালাফি করে, তো ওই সময় এই মাছটার সৌন্দর্যতা সবচেয়ে বেশি আসে। তো দেখেন যে কি সুন্দর লাগতেছে। ফিনটা দেখেন একদম সরু আকারে, লেজের পরে চলে গেছে, এটা হচ্ছে মেল আর এইটা হচ্ছে ফিমেল। ঠিক আছে? তো এটা দেখলেই আপনি ইজিলি মাছটা চিনতে পারবেন খুব সহজে। আপনি যদি অ্যাকুয়ারিয়ামের দোকানেও যান বা কোনো সেলারের কাছ থেকে বাই করেন, তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা দেখে নেবেন। আর অবশ্যই সেলারকে বলবেন যে মেল ফিমেল আপনাকে দিয়ে দিতে। আর আপনি আপনার ট্যাঙ্কে অবশ্যই একটা হাইডেন প্লেস রাখবেন, যে যাতে ওরা লুকাইতে পারে। যদি ওরা লুকাইতে না পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ব্রিডিং করবে না ওরা, কারণ ওরা খোলাভাবে বাচ্চা দেয় না। যেরকম একটা হাইডেন প্লেস দিতে পারেন খুব সুন্দর, তো সেক্ষেত্রে ওরা খুব সুন্দরভাবে লুকিয়ে থাকবে। দেখবেন যখন যে ফিমেলটা ওটা অবশ্যই ভিতরে থাকবে, আর মেলটা বাইরে পাহারা দিবে বা বাইরে বারবার ঘোরাঘুরি করবে, কিন্তু ফিমেলটা বের হবে না, ভিতরে বসে থাকবে। তখন বুঝতে পারবেন যে ওদের ব্রিডিংয়ের সময় হয়ে গেছে। ঠিক আছে? এই দেখেন এই কোনার ফিমেলটা। তো এখন ফিমেলটা ভিতরে বাইরে আছে, কারণ এটা একটু আগে ছাড়া হয়েছে, তো সেই জন্য। তো এইভাবেই আপনারা অনেকটা আইডেন্টিফাই করতে পারবেন মেল ফিমেলটা। ঠিক আছে? আর ওই যে শেপটার কথা বললাম, যে ওই শেপটা দেখে খেয়াল রাখবেন। আর ফিমেলটা যখন পেটে ডিম আসবে, তখন ওটা একদম গোল হয়ে যাবে। তো তখন দেখেই বুঝতে পারবেন যে এটা পেটে ডিম আছে।
তো এটা ডিম দেওয়ার কয়েক ঘন্টার ভিতরেই মানে একদিন মেবি লাগে, তারপর বাচ্চা হয়ে যায়। তো এই মাছটা একসাথে অনেকগুলো বাচ্চা দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বিদায়। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ।